চলো চলো গাড়িতে চলো। গাড়িতে? ও মাই গড, এখনো শখ মেটেনি নাকি? আরেকবার এক্সপিরিয়েন্স করার ইচ্ছে হচ্ছে? কি বলছেন আপনি? আমি তো আপনার কথা। তোমাকে কেউ বলেনি যে সন্ধ্যের পরে এই রাস্তাটা ভালো না? এই রাস্তা দিয়ে একা একা চলাচল করা উচিত না? হ্যাঁ বলেছিল, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। ও মাই গড, কেন তোমাকে আদি স্যার, অদিতি ম্যাম ওনারা তোমাকে বাস ভাড়া দেননি? চাইলেই দিতেন, কিন্তু আমি ওদের দেওয়ার কোনো সুযোগ দিইনি। বিরাট বিরাট মহান মেয়ে তুমি। আমি মহান? দেখুন, আমি মহান টহান কিচ্ছু না। চলো গাড়িতে ওঠো। আপনার গাড়িতে? কেন, আমার গাড়িটা কি ওদের গাড়ির মতো নাকি? এতটাই অস্পৃশ্য, এতটাই অচ্ছুত যে আমার গাড়িতে ওঠা যায় না? আমি আপনার গাড়িতে? না না, আমি আপনাকে আর ঝামেলার মধ্যে ফেলতে চাই না, আমি একাই চলে যেতে পারবো। দাঁড়াও, তোমার কি উচিত ছিল জানো? ওদের সঙ্গে চলে যাও। ওরা যদি তোমাকে নিয়ে যেত তাহলে তুমি বুঝতে পারতে, এক রাত্রিরে যে এই পৃথিবীটা তোমার ইচ্ছেতে চলে না, চলবেও না। আমার দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো সময় নেই, প্লিজ কাম অন। আই এম সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি ওই হাতে ব্যথা না। এই রাস্তায় এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়, তুমি গাড়িতে চলো। আমাকে এই রাস্তাটুকু ছেড়ে দিলেই হবে, তারপর অনেক লোকজন আছে, অসুবিধা হবে না। আমি তোমায় কখন বলেছি যে আমি তোমার বাড়ি যাব? আমার বাবা, আমার মা, আমার বাড়ি সব তোমার দখলে। আমি কে? মানে আমি আপনার বাড়ি দখল করার কে? দেখুন, আপনার মা বাবা যেমন আপনার ছিল তেমন আপনারই থাকবে, আপনার বাড়ি যেমন আপনার ছিল তেমন আপনারই থাকবে। আমাকে আদি স্যার কটা দিন ম্যামের কাছে থাকতে বলেছেন, কিন্তু সবসময় থাকতে পারেন না, তাই আমি কটা দিনের জন্য এসেছিলাম। তাই নাকি? হ্যাঁ, এখন কটা বাজে? তোমার তো এখন ম্যামের কাছে থাকার কথা। এখন কি করছো তুমি? রিহার্সেল করতে করতে এত রাত হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার নাচ গানটা একটু বেশি ভালো পারো। আমি গাড়িতে উঠবো নাকি আমি হেঁটেই চলে যাব? আমাকে কিন্তু গিয়ে আবার ম্যামকে ওষুধ খাওয়াতে হবে, খাবার দিতে হবে। দায়িত্ব দেখাচ্ছি, রেসপন্সিবিলিটি দেখাচ্ছি। আমি কিচ্ছু দেখাচ্ছি না, অদিতি ম্যামের মতো মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি। আমি মনে করছি এতে আমার জীবন ধন্য হয়ে যাচ্ছে। আমি এসব কিচ্ছু দেখাচ্ছি না। প্লিজ এটা রাখবো। হাতে খুব লেগেছিল? খাটা মনে হয় এখনো শুকোয়নি। তাতেও তো আন্দোলন করতে, নাচ গান করতে তো নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না? কতদিন আর বাড়িতে বসে বসে থাকবো? তাও ভালো। তাও ওষুধ লাগানো হয় নাকি প্রতিবাদী বিপ্লবীদের মতো সেটাও লাগান না? একদিন পর পর ড্রেসিং করে দিয়ে যায়। গুড, ইনফেকশনটা হবে না। আপনি আমার মতো সামান্য মেয়ের জন্য এত কেন ভাবছেন স্যার? আমাদের এত সহজে কিছু হয় না। সিট বেল্ট। স্টপ প্লিজ। না জেনে ভুল করে ব্যথা দিয়ে দিয়েছি, কেঁদে ফেলেছিল মেয়েটা। খুবই লেগেছিল নিশ্চয়ই, বাট কথা বলছে দেখো, ভাঙবে তবু মচকাবে না। আমি আপনার এত বড় শত্রু,
তবুও সেই আমাকে আপনার কাছ থেকে সাহায্য নিতে হলো। আপনি আমাকে আজ এত বড় বিপদ থেকে উদ্ধার করেছেন। আপনি আমার যত বড় শত্রু হন না কেন, আমি আজকের দিনটা কোনোদিনও ভুলব না। আমি কৃতজ্ঞ থাকব। গাড়ির নাম্বারটা নেওয়া হয়েছিল? হ্যাঁ, আমার মনে আছে, আমি পরে লিখে নেব। তাই এর জন্য কোনো প্রতিবাদ আন্দোলন করবে না তুমি? আপনি বারবার বলে আমাদের আন্দোলনটাকে যতই ছোট করতে চান। আমি সত্যের জন্য সব সময় রুখে দাঁড়াই, আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমি রুখে দাঁড়াবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমার ওপর যা হয়েছে সেটা নিয়ে আমি প্রতিবাদ করব। গাড়ির নাম্বারটা বলো। WB 2C 2C। আপনি নাম্বারটা নিলেন যে? নিশ্চয়ই ওদের সঙ্গে ডিনার করবো বলে নিইনি, কাজ আছে তাই নিয়েছি। বাই দ্য ওয়ে, তোমার বাড়ি এসে গেছে। হয়েছে। যাও, নেমে যাও। আচ্ছা স্যার, আপনি আমাকে সবসময় এইভাবে টিস করে কথা বলেন কেন? আমি তো বললাম বাড়িটা আমার কি করে হবে? বাড়িটা তো আপনাদেরই, আপনার বাড়ি। আমি কদিনের জন্য আছি, ম্যাম চলে গেলে আমিও চলে যাব। এই যে, আরে কত দেরি হয়ে গেল, 7:30 বেজে গেছে। তোমার ম্যাম তোমার জন্য কত চিন্তা করছিল। তুমি তো জানো তোমার ম্যাম তোমার জন্য কত চিন্তা করে। ফোনটা কি করছিল? স্যার আমি রিহার্সেলে ছিলাম, ফোনটাও সাইলেন্টে ছিল। মোহর, এতক্ষণ হয়ে গেছে, তোমার স্যারকে একটা ফোন করলে না কেন? বিকেল থেকে উনি এখানেই আছেন, আর ওই রাস্তা খুব খারাপ। কোনো কথা একটা ফোন করতে পারোনি? হ্যাঁ ম্যাম, আমি একটা বিপদেও পড়েছিলাম। কি বিপদে পড়েছিলে? হ্যাঁ, দেখেছো, আমি 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 বলেছিলাম না যে রাস্তাটা ভালো নয়, ওখানে মাঝে মাঝেই নানান রকম ঘটনা ঘটে। কি বিপদে পড়েছিল? কি হয়েছিল তোমার? স্যার, রাস্তার ধারে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আর গাড়ির সাথে 2-4টে ছেলেও ছিল। তারা আমাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। মাই গুডনেস! তারপর তুমি হেঁটে আসছিলে কেন? ওখান থেকে তো বাস আসে। ভাবলাম যে ওই হেঁটেই চলে আসতে পারবো, একটুখানি রাস্তা, কোনো অসুবিধা হবে না। তোমার এই ভাবা ঠাবাগুলো একটু বন্ধ করবে? তুমি এই শহরটাকে চেনো না, জানো না, কিচ্ছু না, তুমি হেঁটে হেঁটে চলে আসছো। তোমার যদি একটা কিছু হয়ে যায় না, আর কার কি হবে আমি জানি না, সবার আগে আমার হাতে কিন্তু হাত করাটা পড়বে মোহর। আরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে হবে? বলতে হবে তো কে বাঁচিয়েছে? রাস্তার লোক? ও রাস্তায় তো লোকজন যাতায়াতই করে না, সব তো গাড়ি করে যায়। মোহর, আরে তুমি আবার দাঁড়াচ্ছ কেন? এ দাঁড়াও, তুমি বলো কি করে নিজেকে বাঁচালে, বলো। তুমি নাম্বার নিয়েছো? গাড়ির নাম্বার নিয়েছো? থানায় যেতে হবে তো। হ্যাঁ ম্যাম, আমি নিয়েছি। দাও, নাম্বারটা দাও আমাকে। নাম্বারটা আমার কাছেই আছে, আমার মনে আছে। আমাকেই তো গিয়ে কমপ্লেনটা করতে হবে। কাল আমি গিয়ে সব কথা বলবো। তুমি ওদের কাছ থেকে বেঁচে এলে কি করে? কি সাংঘাতিক কাণ্ড বলো তো। আচ্ছা, তোমার কাছে টাকা ছিল না? না, ছিল। তোমার তো আমার অহংকারের শেষ নেই। টাকা না থাকলে তো বলবেও না। আরে বাবা, ভাবতে হয় যে বিপদে পড়লে কি করব। তার কারণ বিপদে পড়লে তুমি একা তো বিপদে পড়বে না, তোমার আশপাশের লোকেরাও বিপদে পড়বে। তো কে বাঁচালো? শঙ্খ স্যার।
ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন তারপর তারপর উনি একটা রিভলভার নিয়ে ওদের সামনে দাঁড়ায় আর ওরা ভয়ে সেখান থেকে চলে যায়। কোথায় হয়েছে ঘটনাটা? এই তো 2টো স্টপেজ আগে। তারপর তুমি আবার হেঁটে এলে? না, শঙ্কর স্যার জোর করে লিফট দিয়ে দিলেন। চলো 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 পাল্টাই।